স্বাগতম আইটি জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিদ্যালয় বার্ষিক পরীক্ষার প্রেক্ষাপটে কিভাবে খুব সহজে একটি সিট প্ল্যান এবং একটি টেস্টিমোনিয়াল বা ছাড়পত্র বা প্রশংসাপত্র আমরা তৈরি করতে পারি। তো এখানে আমরা যে কাজটি করেছি, এখানে তিনটা ফাইল আছে, এক্সেল এবং ওয়ার্ড ফাইল। সো আমার এক্সেলে জাস্ট আমি ডাটাটা ইনপুট করবো। সো আমি এক্সেলটা একটু দেখতেছি, এক্সেল ফাইলে যে ডাটাগুলো ইনপুট করবো, দ্যাট মিনস যার উপর বেস করে আমার তৈরি হবে সেটা হচ্ছে আমি কি করব, জাস্ট আমার যদি ফাইলটা থাকে তাহলে কপি পেস্ট করে দিতে পারেন। স্কুলের নাম, অ্যাড্রেস, সেট আপ মানে স্কুল প্রতিষ্ঠা সন, ক্লাস, রোল নাম্বার, গ্রুপ, ইয়ার্স, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ ইন বাংলা, ছাড়পত্র মানে টাইপ অফ টেস্টিমোনিয়াল মানে ছাড়পত্র কি হবে, এটা ছাড়পত্র না বংশপত্র হবে সেটা, গ্রাম, ঠিকানা, কমেন্টে আমরা লিখে দেবো যে কি এটা কি মানে তার ফলাফলটা কি আমরা একটু লিখে দেবো। গ্রেড আমি আলাদাভাবে করি না, জাস্ট একটু প্রশংসাপত্রের জন্য করা, এই জন্য শুধুমাত্র জাস্ট ম্যানুয়ালি লিখে দেবো। প্রধান শিক্ষকের নাম আর হচ্ছে তার ডেজিগনেশন, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত থাকে, তখন আমরা এই কাজটা করবো। তো আমি এই কাজটা জাস্ট এখানে করবো, করার পর আমি এটা এখানে সেভ দিব। এখন এই ফাইলটার কাজ শেষ। এখন আমি দেখেন ওয়ার্ড ফাইলটা যাবো। ওয়ার্ড ফাইলে যাওয়ার পর দেখেন আমার এখানে লিঙ্ক আসতে পারে। সো আমি এই কাজটা কি করবো, এখানে যাব যেখানে আমার ফাইলটা আছে, মানে আমি ডাউনলোড করে যেখানে ফাইলটা রেখেছি, যে আমার এই ফাইলটা গিয়ে আমি জাস্ট এক্সেল ফাইলটা দেখিয়ে দেবো, যে এক্সেল যে ফাইলটা আছে আমি এক্সেল ফাইলটা দেখিয়ে দেবো, জাস্ট ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে দেখেন খুব সুন্দরভাবে একটা সিট প্ল্যান হয়ে গেছে। এখানে আমার যতগুলো শিক্ষার্থী থাকে ততগুলো সিট প্ল্যান হয়ে যাবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন এটা আমি কি করব, এই যে মেইল, যে এখান থেকে আমরা মেইলিংয়ে যাব, মেইলিং থেকে যদি এই অবস্থায় যদি কানেকশন কোনো কারণে আমরা রিসিভ না হয় তাহলে আমরা আবার কি করবো, এই যে এখান থেকে যদি কোনো প্রবলেম দেখা যাচ্ছে, আবার আমি এখানে সিলেক্ট রিসিপ্ট ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টে যাব। লিস্টে গিয়ে আগের মতোই আমরা যে কাজটা করবো, ডেস্কটপ থেকে আমার যে ফাইলটা আছে নিউ টিউটোরিয়াল জাস্ট এক্সেল ফাইলটা আমি আর দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। সো আমার কাজটা শেষ। এখন আমি যদি এখান থেকে দেখতে চাই আমার সবগুলো, আমি যদি এখানে ফিনিশিং এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস জাস্ট আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমার সবগুলো হয়ে গেছে। দেখেন আমার এগুলোতে আমার আসলে এখানে লিস্টে 26টা শিক্ষার্থীর নাম দেওয়া আছে, কপি পেস্ট করে, এগুলো আমি আপনার অন্য কোনো তথ্য দেওয়া নেই, এই জন্য এটা হয়ে গেছে এক পেজে, বাকিটা হয়ে গেছে আর কি অতিরিক্ত থাকলে। তো দেখেন খুব সুন্দরভাবে আমার সিট প্ল্যান আমরা তৈরি করতে পারি এবং এটা শিক্ষার্থীর জন্য খুব সুন্দর হবে। আমি এটা সেভ করতে পারি। আমি যদি পিডিএফ সেভ করি, সেভ এজ থেকে আমার ডেস্কটপ যদি আমি সেভ করি, ডেস্কটপ, ওকে, জাস্ট আমি কি করবো, এই যে সেভ এজ, এখানে ডকুমেন্টস পিডিএফ করে দেবো, ডেস্কটপে সেভ দিলাম, আমি আমার স্কুলের নামটা দিয়ে সেভ দিলাম, সেভ হয়ে গেল। তাহলে দেখেন খুব সুন্দরভাবে আমার বিদ্যালয়ের জন্য সিট প্ল্যানটা তৈরি হয়ে গেল। তো এখন আমি আপনাদের দেখাবো টেস্টিমোনিয়াল বিষয়ে, দেখাচ্ছি যে কিভাবে একইভাবে আমরা টেস্টিমোনিয়াল কাজটা করতে পারি। দেখেন এই যে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে, এটা এই পিডিএফ আকারে আমার এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রশ্নপত্রটা তৈরি করতে হয় টেস্টিমোনিয়াল। আমি জাস্ট এই ফাইলটা এখানে ইয়েস, এটা অনেক সময় চাইতে পারে, নাও চাইতে পারে, তারপর যদি চেয়ে থাকে আমি এখানে দিয়ে দেবো। আর যদি কোনো কারণ প্রবলেম হয় তাহলে আমি আবার মেইলিংয়ে যাব, মেইলিংয়ে গিয়ে রিসিপ্ট এক্সিস্টিং, তারপরে আগের মতোই এখানে ডেস্কটপ থেকে নিউ টিউটোরিয়াল এক্সেল ফাইলটা দেখিয়ে দেবো, জাস্ট এখানে আমাকে দিয়ে দেবো।
ওকে, তাহলে দেখেন আমার সুন্দর করে একটা টেস্টিমোনিয়াল তৈরি হয়ে গেছে। এখন এই যে এখানে ছাড়পত্র আছে, এখানে জাস্ট কোনটার উপর নির্ভর করে আপনি এখানে আসলে কি দিচ্ছেন সেটার উপর নির্ভর করে। আপনি এক্সেল ফাইলটাতে কি দিচ্ছেন সেটার উপর নির্ভর করে আসলে আমি এখানে কি তৈরি হচ্ছে। তো একটা মনে রাখবেন, আপনি যখন ওয়ার্ড ফাইল এবং এক্সেল বা দুটো পাবেন তখন কিন্তু এখানে কোনো কাজ করতে পারবেন না। এখানে ওয়ার্ড ফাইলটা বন্ধ করে তার কাজ করতে হবে। দেখেন এখানে আমি যেটা দিব, জাস্ট আমি যদি ছাড়পত্র দিই তাহলে ছাড়পত্র হিসেবে প্রমাণিত হবে, তাহলে যদি প্রশ্নপত্র তাহলে প্রশ্নপত্র হিসেবে এগুলো গৃহীত হবে আর কি। তারপরে দেখেন এখানে ছাড়পত্র দিলাম, এটা সুন্দর একটা প্রশ্নপত্র তৈরি গেল। এখন আমি একটা প্রিন্ট করতে পারি। যদি আমি একটা প্রিন্ট দিই, দেখেন প্রিন্ট অপশন যদি আমি ক্লিক করি, দেখেন সুন্দর একটা প্রিন্ট অপশনতে চলে আসছে। জাস্ট আমি এখান থেকে এটা দিতে পারি। আর এটা যদি আমি সবগুলো একসাথে সেভ মার্জিন ফিনিশ ইন্ডিভিজুয়াল আমি এখানে দিলাম, তারপর দেখেন সবগুলো প্রশ্নপত্র তৈরি হয়েছে। দেখেন সব অনেকগুলো, একটা ক্লিকে আমার অনেক প্রশ্নপত্র তৈরি হয়ে গেল। সো আমরা এইভাবে আমাদের এই কাজগুলো সংক্ষেপে সমাপ্ত করতে পারি। সকলকে ধন্যবাদ। এবং আমার এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে যদি কারো কোনো সাহায্য উপকৃত হয় তাহলে আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।